আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে একটি অঙ্ক, বরিশাল বোর্ড 2019 সালের 2 নম্বর অঙ্কটি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নেব। ইস্টার্ন হাউজিং লিমিটেড এর 2017 সালের 31 ডিসেম্বর রেওয়া মিল নিম্নরূপ। ইস্টার্ন হাউজিং লিমিটেড রেওয়া মিল 31 ডিসেম্বর 2017, অর্থাৎ অঙ্কটি 2017 সালে। ডেবিট পাস, ক্রেডিট পাস। ডেবিট পাসে দেওয়া আছে মজুদ পণ্য 1/1/2017, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য, মজুরি, পণ্য ক্রয়, বেতন, আন্তঃফেরত। ক্রেডিট পাসে দেওয়া আছে শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার, 1 লক্ষ টাকা। শেয়ার অধিহার দেওয়া আছে, পণ্য বিক্রয় দেওয়া আছে, প্রদেয় হিসাব দেওয়া আছে। ডেবিট পাশে আছে বিজ্ঞাপন, আয়কর, বিনিয়োগ, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য। আর দেওয়া আছে সুনাম। আর ক্রেডিট পাশে আমরা আরো দেখতে পাচ্ছি সাধারণ সঞ্চিতি দেওয়া আছে, বই ফেরত দেওয়া আছে। এই ছিল রেওয়া মিল। সমন্বয় কি বলেছে একটু দেখে নিই। 1 নম্বরে বলতেছে সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা মূল্যায়িত হয়েছে, যার বাজার মূল্য 40,000 টাকা। আমরা জানি সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য এবং বাজার মূল্য দুইটা যদি দেয়া থাকে, এর মধ্যে যেই ফিগারটি ছোট, যেই টাকার পরিমাণটা ছোট, সেই টাকার পরিমাণটা সমাপনী মজুদ পণ্য হিসেবে লিখতে হয়। 2 নম্বর সমন্বয় বলতেছে বিনামূল্যে 2,000 টাকার পণ্য ভোক্তাদের কাছে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ ক্রয় থেকে আমরা একবার বাদ দিব এবং বিজ্ঞাপনের সাথে আমরা একবার যোগ করব। মোট বিজ্ঞাপন খরচকে 3টি আর্থিক বছরের সমান হারে অবলোকন করতে হবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করে বিলম্বিত দেখাবো। 3 ভাগের 2 ভাগ যদি আমরা বিলম্বিত দেখাই, তখন 3 ভাগের 1 ভাগ অবলোকন হয়ে যাবে। মজুরি বকেয়া রয়েছে 4,000 টাকা। আসবাবপত্র ও যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। কতে চেয়েছে চলতি বছরে বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ নির্ণয় করো। কতে আমাদের খরচটা চেয়েছে, অর্থাৎ মোট বিজ্ঞাপনের টোটালটা বের করে 3 ভাগের 1 ভাগ যে আমরা খরচ করব, সেই পরিমাণটা জানতে চেয়েছে। খতে জানতে চেয়েছে কোম্পানি মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। গতে জানতে চেয়েছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমরা ক দিয়ে শুরু করি, বিজ্ঞাপন খরচের পরিমাণটা। আমাদের রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 10,000 টাকা। সমন্বয় ছিল বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা, বের হলো 12,000 টাকা। এর মধ্যে আমরা বিলম্বিত করব 3 ভাগের 2 ভাগ। যদি 3 ভাগের 2 ভাগ বাদ দিই, তাহলে আমাদের বিজ্ঞাপন খরচটা বের হয়ে যাবে 4,000 টাকা। কত জানতে চেয়েছে মোট মুনাফা। আমরা জানি মোট মুনাফা বের করতে হইলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া লাগে। তা আমাদের প্রথম কাজ হচ্ছে নিট বিক্রয়টা বের করা, অর্থাৎ বিক্রয়ের সাথে যে সমস্ত যোগ বিয়োগগুলো করা লাগে, বিক্রয়ের সাথে যে সমস্ত সমন্বয়গুলো আছে বা বিক্রয়ের সাথে যে অসমন্বিত আইটেমগুলো আছে, সেগুলোকে আমরা সমন্বয় করে নিব। প্রথমে বিক্রয় আছে 1,20,000 টাকা। এটা থেকে আমরা আন্তঃফেরত বাদ দিলাম 5,000 টাকা, অর্থাৎ বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতটা বাদ দিলে আমরা নিট বিক্রয় পেলাম 1,15,000 টাকা। এটা থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 4টা আইটেম আসে। প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচসমূহ। এই 3টাকে যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া লাগে। তা আমরা প্রথমে পেলাম মজুদ পণ্য, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য। এটার সাথে পণ্য ক্রয়। তা আমরা ক্রয়ের সাথে যোগ বিয়োগ আছে, এটা একটু ইনার কলামে রেখে করে নিই। পণ্য ক্রয় দেওয়া আছে রেওয়া মিলে 63,000 টাকা। রেওয়া মিলের মধ্যে বই ফেরত অর্থাৎ ক্রয় ফেরত দেওয়া আছে 5,000 টাকা। আমরা 63,000 থেকে 5,000 বাদ দিলে আমরা পাই 58,000 টাকা। এটা থেকে বিনামূল্যে পণ্য বিতরণ যদি বাদ দিই, তাহলে 56,000 টাকা আমার নিট ক্রয়। এর মধ্যে প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা পাই মজুরি। মজুরি দেওয়া আছে 11,000 টাকা। সমন্বয় বলা আছে বকেয়া আছে 4,000 টাকা। তাহলে মোট হলো 15,000 টাকা। এই 3টাকে যোগ করলে আমরা পেলাম 71,000 টাকা। এটা থেকে যদি সমাপনী মজুদ পণ্য ছোটটা বাদ দেই, তাহলে আমি পেয়ে গেলাম 56,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়, আমার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যদি বাদ দেই, আমার বের হয়ে গেল মোট মুনাফা। তো এটাই আমার চাওয়া হয়েছে। গতে চেয়েছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমি তৈরি করবো আর্থিক অবস্থার বিবরণী, সম্পদ 5টা। আর্থিক অবস্থার প্রথমে প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী,
আর তারিখ 31 ডিসেম্বর 2018। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশের 4টা হেডলাইন আছে, দায় পাশের 4টা হেডলাইন আছে। আমাকে এখানে সম্পদ পাশ করতে বলছে। 4টা হেডলাইনের মধ্যে নাম্বার 1 স্থায়ী সম্পত্তি, নাম্বার 2 বিনিয়োগ, নাম্বার 3 চলতি সম্পদ, নাম্বার 4 অসমন্বিত ব্যয়। আমরা 4টা হেডলাইনের মধ্যে ভাগ করে সম্পদ পাশটা দেখাবো। তাই সম্পদ পাশের মধ্যে প্রথমে আসি আমরা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে আসছে সুনাম, তারপরে ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি থেকে ইজারা সম্পত্তির অবলোকনের অংশটা বাদ দিয়ে আউটার কলামে লিখলাম। এরপর যন্ত্রপাতি, যন্ত্রপাতি থেকে যন্ত্রপাতির অবচয় বাদ দিলাম, বাদ দিয়ে আউটার কলামে লিখলাম। এরপর আছে আসবাবপত্র, আসবাবপত্র থেকে আসবাবপত্র অবচয় বাদ দিলাম, বাদ দিয়ে আউটার কলামে লিখলাম। অবচয়গুলি বাদ দেওয়ার সময় আমরা খেয়াল রাখবো, আমরা অবশ্যই পুঞ্জীবিত অবচয় বা ক্রমযোজিত অবচয় বা অবচয় সঞ্চিতি এই নামে বাদ দিব। আমরা আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন সম্পত্তি থেকে অবচয় বাদ দিব, অবশ্যই এই নামগুলোর মাধ্যমে বাদ দিব। তাহলে স্থায়ী সম্পত্তিগুলো আমি যোগ করে পেলাম ৭৮,০০০ টাকা। এরপর আমার বিনিয়োগের হেডলাইনের মধ্যে আমাদের বিনিয়োগ আছে 15,০০০ টাকা। এরপর আমরা চলতি সম্পদের মধ্যে চলে যাই। চলতি সম্পদের মধ্যে আছে সমাপনী মজুত পণ্য 30,০০০ টাকা, প্রাপ্য হিসাব 20,০০০ টাকা, ব্যাংক জমা 12,০০০ টাকা। যোগ করলে আমরা পেলাম 62,০০০ টাকা। এরপর আমাদের আরেকটা হেডলাইন হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি বিলম্বিত বিজ্ঞাপন 8,০০০ টাকা। তাই 4টা হেডলাইন যদি আমরা যোগ করি আমরা পাবো 1,63,০০০ টাকা। এটাই আমার সম্পদ পাশের যোগফল, মোট সম্পদ। এটাই ছিল 2019 সালে বরিশাল বোর্ডের 2 নম্বর অঙ্কটি, আর্থিক যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর 2 নম্বর অঙ্কটি। তো এইভাবে আমরা চাচ্ছি প্রত্যেকটি অঙ্কেরই ইউটিউবের সমাধান। অর্থাৎ আমরা বাসায় পড়বো, বাসায় পড়ে কোনো অঙ্কটি আমরা তো অবশ্যই কলেজে পড়বো। কলেজে ক্লাসে শিক্ষক যা পড়াবেন সেটা মনোযোগ দিয়ে বুঝবো। বাসায় অঙ্ক করার সময় যদি কোনো অঙ্কের মধ্যে সমস্যা হয়, সেই সমস্যার সমাধানটা আমরা ইউটিউব থেকে দেখে নেব। এইভাবে আমরা একটা বই তৈরি করার, বাজারে বের করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যে প্রত্যেকটি অঙ্কের শেষে ইউটিউবের একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনি যে অঙ্কটি বাসায় করতে সমস্যা বোধ করবেন, যে অঙ্কটি বাসায় বুঝবেন না, সাথে সাথে ইউটিউব থেকে দেখে নেবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ কমেন্টে লিখে জানান। আমাদেরকে মেইলও করতে পারেন আর আমাদেরকে ফোন করেও জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখার ব্যবস্থা করে দিন। আপনার পরিচিত জন যারা আছে তাদের কাছে এটি পৌঁছিয়ে দিন। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ হাফেজ।